এই মুহূর্তে একটা সবথেকে বড় বিগ আপডেট যে এসএলএসটি লাইফ সায়েন্স বা এসএলএসটির যতগুলি চাকরি আছে 9, 10, নবম দশম এবং 11, 12 রাজ্য সরকার 2500 শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য। আপডেট নিউজ। যারা নিউজটি জানো না দেখোনি তারা অবশ্যই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ দেখে নাও এবং চ্যানেলটিকে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রাম লিংক এবং হোয়াটসঅ্যাপ লিংক আছে, সম্পূর্ণ লিংকে তুমি জয়েন করতে পারো। ডেইলি নিউজ যেগুলি আপডেট নিউজগুলি তুমি কিন্তু পেয়ে যাবে এই চ্যানেলটির মাধ্যমে। না দেখা যাক কি বলছে দেখো, যে 2500 শিক্ষক নিয়োগ করছে, এটা কি এসএলএসটি নাকি না স্পেশাল, তা সেটা দেখো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষটুকু দেখবে, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে মানে কি, মানে খবরটা কিসের, ঠিক আছে। দেখো, আনন্দবাজার পত্রিকায় প্রথম হেডিং এই ছিল যে 2500 শিক্ষক নিয়োগ হতে চলেছে আমাদের রাজ্যে বিধানসভা ভোটের আগে। কি বলছে দেখো, রাজ্যের চাকরি প্রার্থীর জন্য সুখবর এটা। 2500 বাই 2500 শিক্ষক নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে বিশেষভাবে যে সক্ষম পড়ুয়াদের জন্য, যারা বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য রাজ্য সরকার একাধিক স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে। ইতিমধ্যে এই বিষয় নিয়ে রাজ্য মন্ত্রিসভা আলোচনা হয়েছে এবং মন্ত্রিসভা অনুমোদন দিয়ে দিয়েছে এই নিয়োগের ব্যাপারে। তাহলে নিয়োগের ব্যাপারে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, ঠিক আছে। নবান্নের সূত্র থেকে জানা যাচ্ছে যে স্পেশাল এডুকেশন হিসাবে পায়, দেখো ভালো করে বুঝে নাও, এটা কিন্তু সবার জন্য নয়। কাদের বলো? যারা স্পেশাল এডুকেশন যারা 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 হচ্ছে হ্যান্ডিক্যাপের ক্যাটাগরির মধ্যে পড়ে, স্পেশাল এডুকেশন হিসাবে, হ্যাঁ, প্রায় 2500 শূন্য পদের নিয়োগ করা হবে। তাহলে বুঝতেই পারছো, স্পেশাল এডুকেশনের উপর ভিত্তি করে, ঠিক আছে। সবার জন্য নয় কিন্তু, এখনো কিন্তু সবার জন্য নোটিফিকেশন কিন্তু এখনো আসেনি। যদি আসে, তার ভিডিও সংক্রান্ত, তার যাবতীয় যা কিছু সবকিছু তুমি কিন্তু আগে জানতে পারবে। তাই ওয়েট করে রাখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, তুমি সম্পূর্ণ আপডেট জানতে পারবে। দেখো, উচ্চ প্রাথমিক এবং নবম দশম পর্যায়ে স্কুল সার্ভিস নিয়োগ করবে। নিয়োগের বিধিতে ইতিমধ্যে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। রিহ্যাবিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ান অনুমোদনে স্পেশাল এডুকেশন বিএড করলে তবেই এই শিক্ষক নিয়োগের অংশ নিতে পারবে। তাহলে বুঝতে পারছো, সবাই কিন্তু নয়, যারা স্পেশাল এডুকেশন করেছে বা যাদের হচ্ছে স্পেশাল এডুকেশনে বিএড করা আছে, তারাই একমাত্র এই চাকরির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফিল আপ করছে। সাধারণত বিএড প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে না, ঠিক আছে। দেখো ভালো পয়েন্ট, দেখো এই পয়েন্টটা বুঝতেই পারছো, সাধারণত বিএড প্রার্থীরা এই জন্য আবেদন করতে পারবে না, ওকে, সবার জন্য নয় কিন্তু, আমি প্রথমেই বললাম এটা কিন্তু নয়। এই পদে নিযুক্ত শিক্ষকদের একাধিক স্কুলে ক্লাস করতে পারবে বলে খবর করা আছে। বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা নির্দিষ্ট শিক্ষক নিয়োগের পদ্ধতি এতদিন রাজ্যে ছিল না। ফলে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের স্কুলের বিভিন্ন সমস্যা দেখতে দেখতে দেখা দিত। তাই এদের শিক্ষকের সংকট তো অবশ্যই রাজ্যে রয়েছে। তাই এই প্রথম ও বিশেষ সক্ষম পড়ুয়াদের একটা নিয়োগের সুপারিশ দিয়েছে। ওকে, দেখো এদিকে কি লাইন বলছে, রাজ্যের উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং চলছে। দেখো, একটা একটা আপডেট তুমি পেয়ে যাচ্ছ যে বিধানসভা ভোটের আগে একটা কিন্তু নিয়োগ সংক্রান্ত কিন্তু তুমি পাবে। ওকে, রাজ্যের যে উচ্চ প্রাথমিক শিক্ষা প্রাথমিক স্কুলে, হ্যাঁ, একটা নিয়োগ তুমি কিন্তু পাচ্ছ। দেখো অলরেডি তোমরা একটা শর্ট নোটিস তোমরা পেয়েছো। ওকে, ইতিমধ্যে স্কুলের যোগ দিয়েও দিয়েছে বিভিন্ন রকম নিয়োগের প্রক্রিয়া বন্ধ থাকার কারণে ধরুন চাকরি প্রার্থীর দাবি তুলে একাধিকবার আন্দোলন সামিল হয়েছে অনেকেই। সেই সমস্যা মিটাতে চলেছে। ফের নতুন করে শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যে। চাকরি প্রার্থীদের অবশ্যই বক্তব্য, রিহ্যাবিটেশন কাউন্সিল অফ দ্য ইন্ডিয়ান অনুমোদনে স্পেশাল এডুকেশনের বিএড প্রার্থীরা খুবই বেশি নয়। তাই সিংহভাগ পুরোরা সাধারণতভাবে বিএড করেছে। ফলে তারা এই নিয়োগের অংশ নিতে পারবে না। হ্যাঁ? নবম, দশম, দ্বাদশ থেকে এসএলএসটি বা আপার প্রাইমারি টেটে নেওয়ার দাবি জানিয়েছে তারা। তাহলে ভালো করে বোঝো
যে এটা এই নিউজটা সবার নয়, যারা স্পেশাল এডুকেশন করেছে তাদেরই একমাত্র এটা নিউজ। হ্যাঁ, ২৫০০ নিয়োগ। আর তোমাদের নিয়োগ অবশ্যই হবে যারা বিএড করে রেখেছো। একটা ভালো খবর আসতেই পারে বিধানসভা ভোটের আগে, তাই প্রচুর ভ্যাকেন্সি বেরোবে। হ্যাঁ, কেননা অলরেডি ১০টা বছর, বিগত ১০ বছর ধরে কিন্তু ভ্যাকেন্সি কোনো রকমের ফিল আপ হচ্ছে না। হ্যাঁ, বিভিন্ন রকমের আন্দোলন চলছে, কিন্তু তাও সেটা রাজ্য সরকার আনছে না। কিন্তু মনে হয় বিধানসভার ভোটের আগে একটা আভাস পাওয়া যাচ্ছে যে একটা নিয়োগ আছে। তো নিয়োগ কিন্তু ফর্ম ফিল আপ চলবে। তাই সম্পূর্ণ ডাটা তুমি এই চ্যানেলের মাধ্যমে তুমি জানতে পারবে। ঠিক আছে? এসএলএসটি লাইফ সায়েন্সের এবং আমাদের হচ্ছে এই লার্নিং পাঠশালা দুটোর তুমি জানতে পারবে। ঠিক আছে? জয়দেব বায়োলজি লার্নিং পাঠশালা। যারা অবশ্যই দেখছো লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং তোমার মতবাদ কি? তোমার মতবাদ কি যে হতে পারে না হবে? বিধানসভার আগে কি ভোট হবে? ভোটের আগে যদি তোমার কি এই শিক্ষক নিয়োগ কি হবে না হবে না? অবশ্যই নিচে কমেন্ট বক্স খোলা আছে। কমেন্ট করে জানাও। ঠিক আছে? কমেন্ট করে অবশ্যই জানাও যে তোমার ধারণাটা কি? ঠিক আছে?